Please subscribe my channel Bong English Tutorial, pushing the red and then bell button. Thank you. Assalamu alaikum. Hope you are all are in health with the blessing of God. আশা করি তোমরা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো। I am pretty good with the blessing of you all. আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। However, today I shall discuss about a poem of class 9 entitled Mile the Mist Upon the Hill. Mile the Mist Upon the Hill. Mile মানে হচ্ছে হালকা আর মিস্ট মানে হচ্ছে কুয়াশা। আপন দ্য হিল অর্থাৎ হিলের উপরে বা চারিদিকে, তার মানে পাহাড়ের চারিদিকে হালকা কুয়াশা। তাহলে আজকে আমরা আলোচনা করবো ক্লাস 9-এর একটা পোয়েম মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। অথর হচ্ছে এমিলি জেন ব্রন্টে। এমিলি জেন ব্রন্টে কি না? এমিলি জেন ব্রন্টে হচ্ছে একজন ইংলিশ পোয়েট নোবেলিস্ট অ্যান্ড বেস্ট রিমেম্বার্ড ফর হার অনলি নোবেল। সে কিন্তু পোয়েমের জন্য বিখ্যাত নয়, সে যদি বিখ্যাত বা স্মরণীয় আছে শুধুমাত্র তার নোবেলের জন্য। ঠিক আছে, এইটুকুই একদম অথারের সম্পর্কে আমাদের যথেষ্ট। এবার আমরা দেখবো এই পোয়েমটি সম্পর্কে সংক্ষেপে কি বলেছে, যেটা 45 পেজের একেবারে উপরে আছে, টেক্সটের উপরে কি বলছে। ইন দিস পোয়েম দ্য ব্লু মিস্ট দ্যাট সারাউন্ডস দ্য ডিস্টেন্ট মাউন্টেন রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড দ্যাট শি হ্যাজ লেফট বিহাইন্ড। অর্থাৎ এই কবিতায় একটা দৃশ্যের কথা বলছে। কি দৃশ্য না? পাহাড়ের চারিদিকে হালকা কুয়াশা। এই দৃশ্যটা লেখককে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তার, অর্থাৎ এই পোয়েমে যে দৃশ্যটি বর্ণনা করা হয়েছে সেই দৃশ্যটি লেখককে তার অতীতে ফিরিয়ে নিয়ে গেছে। যে স্মৃতি সে অতীতে ফেলে এসেছে সে কি হচ্ছে না, দৃশ্যটি তাকে আবার অতীতে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তার শৈশব বেলায় আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তারপর বলছে অ্যাজ শি ডিসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপ শি শিফটস ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু পাস্ট অ্যান্ড দেন টু প্রেজেন্ট অ্যাগেন। অর্থাৎ এখানে এই যে ল্যান্ডস্কেপগুলো দেখছে, এই ল্যান্ডস্কেপটা দেখে তার কি হচ্ছে না, সে সঙ্গে সঙ্গে অতীতে ফিরে আসছে, তারপর অতীতে গিয়ে আবার লাস্টে কি হচ্ছে না, আবার প্রেজেন্টে ফিরে আসছে। এটাই হচ্ছে কবিতাটি। তাহলে কবিতাটি পড়ার আগে কবিতাটির স্ট্রাকচারটা আমরা জানবো, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এই যে পোয়েম মাইল দ্য মিস্ট আপন দ্য হিল ইজ ডিভাইডেড ইন্টু 4 স্ট্যাঞ্জা, অর্থাৎ এটিকে 4টি স্ট্যাঞ্জাতে ভাগ করা হয়েছে। 4টি স্ট্যাঞ্জাতে ভাগ করা হয়েছে। প্রতিটি স্ট্যাঞ্জা 4টি লাইন করে, অর্থাৎ ইচ অফ দ্য স্ট্যাঞ্জাস কনসিস্ট অফ 4 লাইনস। প্রতিটি স্ট্যাঞ্জা 4টি করে লাইন। তাহলে প্রথম যে 4টি স্ট্যাঞ্জা আছে, ফার্স্ট স্ট্যাঞ্জা, সেকেন্ড স্ট্যাঞ্জা, থার্ড স্ট্যাঞ্জা, ফোর্থ স্ট্যাঞ্জা। ফার্স্ট স্ট্যাঞ্জায় কি হয়েছে না, এই যে হিল, এই হিলটার বর্ণনা করা হয়েছে। ফার্স্ট স্ট্যাঞ্জায় হিলের বর্ণনা করা হয়েছে। হিলটা কিরকম না, হিলটা হচ্ছে হালকা কুয়াশায় আচ্ছাদিত বা চারিদিকে হালকা কুয়াশায় ঘেরা। নাম্বার সেকেন্ড স্ট্যাঞ্জা কি হচ্ছে না, এই হিলের যে দৃশ্যটা কুয়াশায় আচ্ছন্ন, সেই দৃশ্যটা দেখে সেকেন্ড স্ট্যাঞ্জায় লেখক নিজে কি হচ্ছে না, ইউতে ফিরে যাচ্ছে, তার ইউতে ফিরে যাচ্ছে। এবং থার্ড আর ফোর্থ যেটা হচ্ছে সেটা কি না, থার্ড আর ফোর্থ হলো তার ইউতে যে বর্ণনা, নেচারের যে প্রকৃতির যে বর্ণনা, যে শৈশবকালে বা ইউথ কালে দেখেছিল সেইটাকে বর্ণনা করছে। তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জাটা কি? ফার্স্ট স্ট্যাঞ্জা হলো যে ফার্স্ট লাইনটা বলছে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, এই বর্ণনাটা করছে কি, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, অর্থাৎ হালকা কুয়াশা পাহাড়ের উপরে। সেকেন্ড স্ট্যাঞ্জা কি বলছে? সেকেন্ড স্ট্যাঞ্জা বলছে ওই দৃশ্যটা দেখে লেখক এখানে তার ইউতে ফিরে আসছে। থার্ড এন্ড ফোর্থ কি হচ্ছে, তার ইউতে যে যে দৃশ্যগুলো সে দেখেছিল, মানে ফার্স্ট স্ট্যাঞ্জা এই দৃশ্যটি দেখে যে দৃশ্যগুলো তার অতীতের দৃশ্যের কথা মনে পড়ে গেল। অর্থাৎ এখানে বর্ণনা করছে লেখক এইভাবে, ধরো আমরা রাস্তায় যাচ্ছি, যেতে যেতে এমন একটা অ্যাক্সিডেন্ট আমাদের চোখের সামনে হলো। এই অ্যাক্সিডেন্টটা যখন হলো তখন আজ থেকে 20 বছর আগে বা 15-16 বছর আগে কোনো একটা ঘটনা ঘটেছে, খুবই মারাত্মক ঘটনা। ওই ঘটনাটা দেখে আমার আগে সেই পাস্টের ঘটনাটা মনে পড়ে গেল। এটা হচ্ছে সেম ফার্স্ট লাইন স্ট্রেঞ্জার যে দৃশ্যটা আছে, সেই দৃশ্যটা দেখে লেখকের কি হয়েছে না, ফার্স্ট স্ট্রেঞ্জার দৃশ্যটা দেখে লেখকের থার্ড এবং ফোর্থে যে দৃশ্যটা বর্ণনা করা হয়েছে সেই
শৈশবকালের দৃশ্যটি লেখক এখানে বর্ণনা করেছেন। তাহলে এখানে কি হচ্ছে না বর্তমানকে দেখে তার অতীতে কিছু দৃশ্য মনে পড়ল, যে দৃশ্যগুলি 3rd এবং 4th বর্ণনা করা আছে। এটুকু বোঝা গেছে। তাহলে এবার আমরা টেক্সটটা করব। কিভাবে লেখক বর্তমান থেকে অতীতে যাচ্ছে, বা কি দেখে লেখকের কিছু অতীতের দৃশ্য মনে পড়ছে, সেটা এবার আমরা পয়েন্টটা পড়লে বুঝতে পারব। বলছে মাইল দ্য মিস্ট আপ অন দ্য হিল, যেটা আমি বললাম, অর্থাৎ হালকা কুয়াশা কি হচ্ছে না পাহাড়ের উপরে ছড়িয়ে আছে, একটা দৃশ্যের কথা বললো। তারপরে বলছে টেলিং নট অফ স্টর্মস নট টুমোরো, টেলিং নট অফ স্টর্মস নট টুমোরো, অর্থাৎ টুমোরো মানে জানি আমরা পরের দিন, অর্থাৎ কাল, কাল যে ঝড় হবে না সেটা বলছে। কি বলছে? কাল কোনো ঝড় হবে না। তার মানে কি? তার মানে ওই যে পাহাড়ের উপরে হালকা কুয়াশার দৃশ্যটা দেখে লেখক অনুমান করতে পারছে যে পরের দিন ঝড় হবে না, অর্থাৎ এখানে ওয়েদারটা ক্লিয়ার, এটাই লেখক এখানে বর্ণনা করছেন। তারপর বলছে নো দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল, ওয়েপ মানে কান্দা বা ক্রন্দন করা। তাহলে বলছে না, দ্য ডে মানে সেই দিনটা, হ্যাজ ওয়েপড ইটস ফিল, এখানে ফিল মানে হচ্ছে প্রাণ ভরে, আর ওয়েপ মানে কান্দা। তাহলে দিন তো আর কাঁদে না, তাহলে কবির ভাষা এটা দিনের কান্না বলতে কোনটা? বৃষ্টির কথা বলছে। বা না সেই দিনে কি করেছে, দিনটা না প্রাণ ভরে বর্ষণ করেছে, অর্থাৎ বৃষ্টি হয়েছে। তারপরে বলছে স্পেন ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, সাইলেন্ট মানে স্তব্ধ, আর সরো মানে দুঃখ। সাইলেন্ট সরো বলতে কি বোঝাচ্ছে? সাইলেন্ট সরো বলতে হয় এরকম যে মনের মধ্যে চেপে রাখা কষ্ট, তাই সেই জন্য বলছে সাইলেন্ট সরো। তাহলে সে যে আগের দিনে বর্ষণ করেছে, কিরকম করে বর্ষণ করেছে না মনের মধ্যে চেপে রাখা কষ্টকে উজাড় করে, বুঝা গেল? তাহলে আমাদের যদি কষ্ট হয়, দুঃখ হয়, তাহলে আমরা কি করি? কাঁদি তো, চোখ দিয়ে জল বেরোয়। ঠিক এই কথাটাই বলছে এখানে, দিনের মধ্যে, অর্থাৎ তার এই যে দ্য ডে, এই দ্য ডে বলতে বোঝাচ্ছে সেই দিন সে কি করেছে? প্রচুর বর্ষণ করেছে। কেন না তার মনের মধ্যে সমস্ত জমে থাকা দুঃখকে উজাড় করে, বোঝা গেল? আমাদের ক্রন্দন যে কারণে হয়, সেই ক্রন্দনটাকে লেখক এখানে দিনের একটা ক্রন্দনের সঙ্গে কি করছে না কম্পেয়ার করছে। আমাদের চেপে রাখা কষ্টকে যখন আমরা প্রকাশ করি তখন কি চোখ দিয়ে জল বের করি, অর্থাৎ চোখ দিয়ে জল বের করলে আমাদের কষ্ট একটা লাঘব হয়। ঠিক তেমনি দিনটা এখানে কি করছে না মনের মধ্যে চেপে রাখা কষ্টকে উজাড় করে বর্ষণ করছে। তাহলে এই হলো ফার্স্ট স্ট্যাঞ্জা। তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জা আমরা বুঝতে পারলাম, এখানে লেখক কি সুন্দর একটা বর্ণনা দিয়েছে। এবার সেকেন্ড স্ট্যাঞ্জা কি হবে? ওই যে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, এই দৃশ্যটাকে দেখে লেখকের কি হবে না সে ফিরে চলে যাবে ইউতে। কিরকম করে যাবে দেখা যাবে। ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, মানে ও আমি এখন কোথায় কোথায় ফিরে এসেছি না আমার সেই শৈশবের দিনে, শিশুবেলার দিনে। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি এখন কি না আরও একবারের জন্য শিশু, আমি আবার শিশু, অর্থাৎ ফিরে চলে এলো। অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, এখানে নিথ বলতে বিলো বা বিনীত বোঝায়, অর্থাৎ নিচেকে বোঝাচ্ছে। তাহলে ফিরে কোথায়? সে যে অতীতে ফিরে গেল, অতীতে কোন দৃশ্য থেকে ফিরে গেছে, কোথায় সে ফিরে গেল অতীতে না নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, অর্থাৎ আমার বাবার যে একটা আশ্রয়দানকারী ছাদ আছে সেই ছাদের নিচে। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, অর্থাৎ কোথায় না একটা পুরাতন, ওল্ড মানে পুরাতন, হল রুমের দরজায় কাছে। তাহলে কি না সে কোথায় ফিরে গেল না আশ্রয়দানকারী ছাদের নিচে আর পুরাতন হলের দরজার কাছে সে ফিরে এসেছে। তাহলে ওই দৃশ্য থেকে তার সর্বপ্রথম যে দৃশ্যটা মনে পড়লো সেটা হচ্ছে এইটা, সেই আশ্রয়দানকারী ছাদ আর পুরাতন হল রুমের দরজা। থার্ড স্ট্রেঞ্জার, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং, এইটাই হচ্ছে রিলেটেড। ওইখানকার কুয়াশাটা দেখে, কুয়াশাচ্ছন্ন পাহাড়কে দেখে তার লেখকে মনে পড়ে গেছে আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি এই ক্লাউড ইভিনিং অর্থাৎ মেঘযুক্ত একটা সন্ধ্যা, অর্থাৎ মেঘে পড়া সন্ধ্যাকে দেখেছি। কিরকম সন্ধ্যাটি না ফলিং মানে ঘনিয়ে আসছে। আফটার আর ডে অফ রেন, আফটার আর ডে অফ রেন, তাহলে ঘনিয়ে এলো, তাহলে যখন ঘনিয়ে আসছে মেঘ তাহলে বৃষ্টি হবে। তাহলে আফটার এ ডে অফ রেন মানে বৃষ্টি হয়ে গেল। এবার বলছে বৃষ্টির পর, আফটার এ ডে অফ রেন মানে একদিন বৃষ্টির পর কি হলো? ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সুইট ফল, ব্লু মিস্ট অর্থাৎ নীল একটা কুয়াশা, নীল কুয়াশা। সুইট মিস্ট অফ সামার, গ্রীষ্মের মিষ্টি কুয়াশা।
পল দ্য হরাইজনস মাউন্টেন চেন। পল মানে এখানে পল মানে দেওয়া আছে মোটা কিনা ঠিক মোটা ক্লাউড কি পল, তার মানে মেঘটা ঢেকে গিয়েছে। মেঘটা কি হচ্ছে ঢাকছে, কাকে ঢাকছে না দ্য হরাইজনস মাউন্টেন চেন। হরাইজন মানে হচ্ছে অনুভূমিক, আর মাউন্টেন চেন মানে হচ্ছে মাউন্টেন চেন। মাউন্টেন চেন কি এই যে এটা একটা মাউন্টেন, এটা একটা মাউন্টেন, এটা একটা মাউন্টেন, এক দুই তিন সব মাউন্টেন। আর চেন মানে পর্বত সেটা হচ্ছে চেন, মাউন্টেন চেন। এটা হচ্ছে মাউন্টেন চেন। তাহলে মাউন্টেন চেন বলতে কি যখন অনেকগুলো পর্বত পাশাপাশি থাকে তখন আমরা বলি পর্বতমালা। তার মানে মাউন্টেন চেন মানে হচ্ছে পর্বতমালা। তাহলে কি করছে, কাকে ঢাকছে না একটা পর্বতমালাকে ঢাকছে। বুঝা গেল, পর্বতমালাকে ঢাকছে কি না এই ব্লু মিস্ট অ্যান্ড সুইট মিস্ট অফ সামার, অর্থাৎ নীল কুয়াশা এবং গ্রীষ্মের মিষ্টি কুয়াশা। কাকে ঢাকলো, পর্বতমালাকে। এবার হরাইজন মানে কি, হরাইজন মানে দিগন্ত। আমরা অনেকে দিগন্ত মানেটাই বুঝি না। তাহলে দেখা যাক দিগন্ত মানে কি। তাহলে আমাদেরকে দুটি ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। হরাইজন, একটা হচ্ছে হরাইজন আর একটা হচ্ছে ভার্টিক্যাল। এই হরাইজন মানে হচ্ছে অনুভূমিক বরাবর, এরকম অনুভূমিক বরাবর, আর ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব, লম্বালম্বি। ভার্টিক্যালটা আমরা ইজিলি বুঝতে পারি। ভার্টিক্যাল বলতে যখন উপর থেকে নিচে বোঝাবে, উপর থেকে নিচে বোঝালে বলা হয় ভার্টিক্যাল। আর উলম্ব কখন বুঝবো, ধরো আমরা এখন খোলা মাঠে দাঁড়িয়ে আছি। খোলা মাঠে দাঁড়িয়ে যদি লক্ষ্য করি যে আকাশটা কোথায় নেমেছে, তখন আমরা দেখতে পাই যে অনেক দূরে একবারে আকাশটা মাটিতে এসে ঠেকে গিয়েছে। এই যে অনুভূমিক বরাবর যেখানে দেখতে পাচ্ছি ঠেকে গেছে, অনুভূমিক বরাবর অর্থাৎ মাটি বরাবর, এটাকেই বলছে দিগন্ত। বুঝা গেল? তাহলে কি মনে হচ্ছে না এখানে ওই পর্বতমালার গোটা দিগন্তকে কি করেছে না এই কুয়াশাটি ঢেকে ফেলেছে। And the next stranger or last stranger, the dam stands in the long green grass. The dam মানে একটা স্যাঁতস্যাঁতে ভাব, স্ট্যান্ড মানে রয়েছে, কিরকম রয়েছে, কোথায় রয়েছে, in the long and green grass মানে লম্বা এবং সবুজ ঘাসের উপরে। as thick as morning stare, সকালের কান্নার মতো বেশ ঘন। এখানে লেখক কিরকম বর্ণনা করেছে আমরা বুঝতে পারছি। মর্নিং টিয়ার্স বেশ, একদিন যদি বৃষ্টি হয় পরের দিন সকালে যেখানে ঘাস থাকে, ঘাসের গ্রাউন্ড, সেইগুলো দেখে কিরকম মনে হয়, ঘাসের গ্রাউন্ডটা একটা ড্যাম ড্যাম অর্থাৎ স্যাঁতস্যাঁতে ভাব থাকে, আর ঘাসে ছোট 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 কি হয় না জলকণা জমে থাকে। ঠিক আছে, যদি বৃষ্টি নাও হয় তবু রাতের কুয়াশায় এরকম কিন্তু একটা পরিস্থিতির সৃষ্টি হয়। কি হয় না গোটা ঘাসের যে এলাকা থাকে ঘাসগুলো সব ড্যাম হয়ে যায় অর্থাৎ স্যাঁতস্যাঁতে ভাব থাকে, আর সেখানে জলকণাগুলি লেগে থাকে। ঠিক এই দৃশ্যটাকে লেখক এখানে সকালের কান্না হিসাবে, সকালের কান্না বা জল হিসাবে কি করছে না তুলনা করেছেন। কিরকম, সকালে ওদের চোখে যেরকম জল বেরোয়, ঠিক আছে, এই জলটা যেরকম ঘন হয়, ঠিক ঠিক এইটা অর্থাৎ এই যে গ্রিন গ্রাস এবং লং গ্রাস অর্থাৎ লম্বা আর সবুজ গ্রাসের উপরে যেমন ড্যাম থাকে, এই ড্যামটাকে সকালের জলের সঙ্গে তুলনা করা হয়েছে। কি জল না চোখের জল, মর্নিং টিয়ার্স অর্থাৎ চোখের জল, মর্নিং টিয়ার্স, মর্নিং টিয়ার্স। তাহলে এখানে মর্নিং টিয়ার্সকে কার সঙ্গে তুলনা করছে না সকালের চোখের জলকে তুলনা করা হচ্ছে এই লাইনটার সঙ্গে। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং অ্যান্ড গ্রিন গ্রাস অর্থাৎ লম্বা এবং সবুজ ঘাসের উপর যে স্যাঁতস্যাঁতে ভাব থাকে এটাকে তুলনা করছে মর্নিং টিয়ার্সের সঙ্গে, চোখে জলের সঙ্গে। নেক্সট, অ্যান্ড ড্রিমি সেন্ট অফ ফ্রেগ্রেন্স, ড্রিমি সেন্ট অ্যান্ড ফ্রেগ্রেন্স মানে একটা স্বপ্নালু গন্ধ, একটা স্বপ্নালু সুগন্ধ, সেন্ট অফ ফ্রেগ্রেন্স অর্থাৎ সুগন্ধ। তাহলে একটা স্বপ্নালু সুগন্ধ পাস পেরিয়ে যাচ্ছে। দ্যাট ব্রিথ অফ ইয়ার, দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার, দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার যেটা কিনে আসছে না বিগত বছরের শ্বাস কিনে আসছে অর্থাৎ বিগত বছরের স্মৃতিকে ফিরিয়ে আনছে। এইটাই হচ্ছে আবার ফার্স্ট লাইনটা। এই যে বললাম কোনো দৃশ্য দেখে লেখক কি হচ্ছে সঙ্গে সঙ্গে অতীতের দৃশ্য মনে করছে অর্থাৎ লেখক অতীতে ফিরে চলে যাচ্ছে। ঠিক তেমনি এই লাইনটাই আবার গোটা পয়েন্টটাকে ব্যাখ্যা করছে কি, অ্যান্ড দ্য ড্রিমি সেন্ট অফ ফ্রেগ্রেন্স ওয়াস অর্থাৎ একটা স্বপ্নালু সুগন্ধ কি করছে না ফিরিয়ে নিয়ে আসছে, টেনে নিয়ে আসছে। কি নিয়ে আসছে না দ্য ব্রিথ অফ আদার ইয়ার, বিগত বছরের শ্বাসকে অর্থাৎ বিগত বছরের স্মৃতিকে। এটাই হচ্ছে পয়েন্ট। তাহলে পয়েন্টটাতে কিছু নেই, পয়েন্টটার মেন থিম কি, পয়েন্টটার মেন থিম যেটা মনে রাখবো সেটা হচ্ছে লেখক ওই মাইন্ড
দ্য মিস্ট আপন দ্য হিল, এই যে সিনটা দেখে লেখকের মনে পড়ছে কিছু অতীতের সিন, তখন লেখক অতীতে ফিরে আসছে। অর্থাৎ ফার্স্ট স্ট্যান্ডা হচ্ছে এই দৃশ্যটা, সেকেন্ড স্ট্যান্ডা ইউতে ফিরে আসছে, থার্ড এবং ফোর্থ স্ট্যান্ডা হচ্ছে সেই ইউথের বর্ণনা, নেচারের বর্ণনাটা দিচ্ছে, যে বর্ণনাটা ফার্স্টের বর্ণনার সঙ্গে অনেকটা মেল খায়। এবং লাস্টের 2 লাইন এই দৃশ্যটাকে অর্থাৎ এই জিনিসটাকে ব্যাখ্যা করছে। কি বলছে না, বর্তমানে যেটা লেখকের ইনার মিনিং সেটা হচ্ছে বর্তমানে কিছু দৃশ্য স্মৃতি অতীতের স্মৃতিকে ফিরিয়ে আনে, অর্থাৎ আমরা আবার সেই অতীতের অবস্থায় চলে যাই। এইটাই শুধু পয়েন্টটা, আর কিচ্ছু নয়। পয়েন্টটা মেন হলো প্রেজেন্ট টু পাস্ট এবং পাস্ট টু প্রেজেন্ট, মানে প্রেজেন্ট থেকে চলে যাচ্ছে পাস্টে, পাস্ট থেকে আবার প্রেজেন্টে ফিরে আসছে। বেশ, এবার দেখবো আমরা এক্সারসাইজ। Exercise 1. Take the correct answer from the given alternative. The mist was upon the হালকা কুয়াশা কোথায় ছিল? গ্রাসে, রুফ, হিল না লিফ? আমরা পড়েছি কি না হিল। দ্য সরো অফ দ্য ডে ইজ ডিসক্রাইব, সেই দিনের দুঃখকে বর্ণনা করা হয়েছে কি হিসাবে? সাইলেন্ট, টেরিবল, আদারওয়েলমিং না লিটল? এখানে বর্ণনা করা হয়েছে সাইলেন্ট। দ্য হোল ডোর মেনশন ইন দ্য পোয়েম, সেই হল ঘরের দরজাটাকে কিভাবে বর্ণনা করা হয়েছে? নিউ, লার্জ, ব্রোকেন, ওল্ড? ওল্ড। দ্য পোয়েম ওয়াচেস দ্য ক্লাউডি, দ্য পয়েট ওয়াচেস দ্য ক্লাউডি, এখানে লেখক ক্লাউডিকে দেখছে। কিভাবে, কখন দেখছে? মর্নিংয়ে, ইভিনিংয়ে, আফটারনুনে, নাইটে? ইভিনিংয়ে। দ্য কালার অফ দ্য মিস্ট ইজ, মিস্টের কালারটা কিরকম? কুয়াশার কালারটা কি? গ্রে, হোয়াইট, ইয়েলো না ব্লু? ব্লু। দ্য ড্যাম স্ট্যান্ডস অন দ্য, অর্থাৎ বলছে শেষে ভাবটা কোথায় ছিল? শেষে ভাব, ওয়াল, ফ্লোর, বুশ না গ্রাস? গ্রাস। এক্সারসাইজ 2. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। এখানে 2 এর আগের কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট সি হারসেলফ হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড। এখানে পোয়েট নিজেকে কোথায় দেখেছিলেন যখন তিনি চাইল্ডহুডের কথা ভাবছিলেন? উত্তরটা কি না, উত্তরটা হচ্ছে আমরা আগের লাইনে চলে যাব, পোয়েমে চলে যাব। দ্য পোয়েট সি হারসেলফ আন্ডার, দ্য পোয়েট সি হারসেলফ আন্ডার ফাদার্স sheltering room and near the hall door when she thinks of her childhood. Number 2. What did the poet watch on the cloudy evening? The poet watched the cloudy evening falling. অর্থাৎ ক্লাউডি ইভিনিং এ কি করতে দেখেছিলেন? ঘনিয়ে আসতে। and also she watched, এবং আরো কি দেখেছিলেন না, after a day of rain, একটা বৃষ্টির দিনের পর, blue mist, sweet mist of the summer poured the horizon's মাউন্টেন চেন, দ্য হরাইজন্স মাউন্টেন চেন। আর কি দেখছিলেন না, ব্লু কুয়াশা, এটা গ্রীষ্মের মিষ্টি কুয়াশা কি করছে না, হরাইজন্ট মাউন্ট অর্থাৎ দিগন্ত বরাবর পর্বতমালাকে কি করছে না, ঘিরে রয়েছে। এটাই তিনি দেখেছিলেন। সো ইট ইজ ফর টুডে, উই শ্যাল মিট